আমরা বা বিশেষ করে আমি যে অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউটে পড়ি সেখানে 5টি সাবজেক্ট পড়ানো হয়। তার মধ্যে একটি অ্যাস্ট্রোলজি সাবজেক্ট হলো মান্ডেন অ্যাস্ট্রোলজি, যেখানে রাষ্ট্রীয় যে বিষয়গুলো বা বাংলায় যদি বলা হয় তাহলে রাষ্ট্র জ্যোতিষ যে বিষয়টা সেটা নিয়ে পড়ানো হয়। তো এখানে আমাদের আগে থেকেই কিছু কিছু প্রেডিকশন দেওয়া হয়, সেটা দেখা যায় যে সত্যি সত্যি এই যোগগুলো আসার জন্য বা এই গ্রহের গোচরের ফলে দেশের ওপর বা প্রকৃতির ওপর এই ধরনের প্রভাব পড়ছে। তো ভেরি স্ট্রংলি ছিল যে এই প্লেন দুর্ঘটনার যে বিষয়টি হয়েছিল সেটিতে আমাদের যিনি ক্লাস করান স্যার, তিনি প্রেডিক্ট করেছিলেন এবং বলেছিলেন যে একটি প্লেন দুর্ঘটনা ঘটবে এবং সেটি ঘটলো। এবার এতে কিছু মানুষ আছেন যে খুব হই হই রই রই করে পড়েন যে হ্যাঁ আমি বলেছি এটা একদম পারফেক্ট হয়েছে এই সেই। আবার কিছু মানুষ বলেন এতই যদি জানবেন তাহলে সঠিকভাবে বললেন না কেন। তো এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা থাকে যে অ্যাস্ট্রোলজি মানে খুব সূক্ষ্মভাবে মিলিয়ে দেওয়া যায় এবং খুব সুন্দরভাবে বলাও যায়, কিন্তু আমরা ততটা মন দিয়ে অ্যাকসেপ্ট করতে পারি না যে এই ঘটনাটা সত্যি সত্যি ঘটবে। এর উদাহরণ দিয়ে আমি একটু বলি যে আমি ভেরি রিসেন্ট একজন ক্লায়েন্টকে বলি যে সে খুব অসুস্থ ছিল, হঠাৎ করে তার খুব ঠান্ডা লাগা জ্বর যেমন সবার হচ্ছে তেমনই হয়। তো সে জিজ্ঞাসা করেন যে আমি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমি যথারীতি তার দশা অন্তর্দশা দেখি, দেখে বলি যে 20 তারিখ বা 20 অগস্ট পর্যন্ত তার এই সমস্যাটা থাকবে। মানে তার কোনোভাবেই শরীরের কোনো উন্নতি হচ্ছিল না, যত ওষুধই খান তিনি কোনোভাবেই ঠিক হতে পারছিলেন না। মানে তার এতই জ্বর হয়েছিল যে জ্বর থেকে সে রেহাই পাচ্ছিলেন না, কোনোভাবেই জ্বর নামছিল না। তা বলা হলো যে এরকম 19 তারিখ বিকাল থেকে আস্তে আস্তে জিনিসটা ঠিক হবে এবং 20 তারিখ আস্তে আস্তে জ্বরও ঠিক হবে এবং রিকভার করতে মোটামুটি এই 23 তারিখ পর্যন্ত সময় লাগবে। কারণ তার সেই দশা অন্তর্দশার যে সিচুয়েশনটা ছিল, যে গ্রহগুলোর যোগগুলো ছিল ঠান্ডা লাগার জন্য, আমরা সাধারণত চন্দ্রের যে দশা অন্তর্দশায় যদি অশুভ গ্রহের সাথে চন্দ্রের যোগাযোগ থাকে তাহলে তার ঠান্ডা লাগা জ্বর হওয়া এই ধরনের রোগ তার ঘটতে পারে, এটা মানে ধারণা করা হয়। বা এটা মানে কি বলবো, জ্যোতিষের সব বিষয়টা তো একটা সূত্র, সেই অনুযায়ী সেটা থাকে। তো সেই হিসাবে জিনিসগুলোকে ব্যাখ্যা করা হয়। এবার আসি সেই মান্ডেনের বিষয়টিতে। এখানে ব্যাপারটা হলো যে আমরা ততটা জোরালোভাবে বিশ্বাস করতে পারি না যে এই ঘটনাটা সত্যি সত্যি এতটাই তীব্র ঘটবে এবং এতটা ক্ষয়ক্ষতি নিয়ে আমাদের জীবনে আসছে, এটা আমরা ভাবতে পারি না। বিশেষ করে আত্মীয় স্বজনদের ক্ষেত্রে যদি কোনো হাজবেন্ডকে বলা হয় যে আপনার ওয়াইফের রিসেন্টলি এরকম এরকম শরীর খারাপের ঘটনা ঘটতে পারে বা অ্যাক্সিডেন্টাল কিছু হতে পারে, হয় সে ওভার প্যানিক করে যাবে, না হয় সে জিনিসটায় গুরুত্ব দেবে না। এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু একদম প্রপারলি আমাদের মন থেকেও ডিটেক্ট করাটা এটা সবসময় সম্ভব হয় না। তাই এক্স্যাক্ট ক্ষয়ক্ষতির বিষয়গুলো আমরা বলতে পারি না, কিন্তু ঘটনাটা বলতে পারি যে আপনার জ্বর হতে পারে, আপনার এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বা অনেক ক্লায়েন্ট আমার কাছে আসেন এটা বলেন যে আগামী 1-2 বছরের মধ্যে আমার কোনো ভাড়া নেই। তো তো তার যদি সেই রকম অশুভ গ্রহের সংযোগ না থাকে বা 8th হাউস, 12th হাউস, 6th হাউস এইসব ঘরের যে গ্রহেরা আছেন সেই গ্রহের যদি প্রবলেম না থাকে তাহলে সে ঠিকঠাকভাবেই জীবন যাপন করতে পারবেন, যতই তিনি বাইক চালান আর যতই তিনি কোনো রিক্সি ড্রাইভিং এর মধ্যে দিয়ে যান বা যাই করুন। এই ঘটনাটা মানে বা এই ঘটনাগুলো যেগুলো ঘটে, যেগুলো আমরা প্রেডিক্ট করি কিন্তু সঠিক একদম আপনাদের যারা তার্কিক তাদের জন্য বলছি যে আপনারা যেভাবে বলেন একদম স্পেসিফিক বলতে, স্পেসিফিক বললেও মানুষ সেটা শোনে না, এইটা হচ্ছে বিষয়।